এখন আমরা ঢোলবুড়িতে কোর্স করার জন্য প্ল্যান করছি, যার জন্য আমাদের ক্লাবের সমস্ত ইনস্ট্রাক্টররা এসছেন। রুট এক্সপ্লোর করব আমরা। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাইনিয়ার অ্যাডভেঞ্চার আমাদের ক্লাব তার তরফে আজকে আমরা গেছিলাম রক ক্লাইম্বিং প্র্যাকটিস করতে। পাহাড়কে আজকে চিনব নতুন করে, জানবো নতুনভাবে আমরা পাহাড় কিভাবে চড়তে পারি, দেখানো হবে বিভিন্ন টেকনিক, দেখানো হবে সেফটি মেজারমেন্ট। আর এই ভিডিওটা দুটো ভাগে আজকে ভাগ করা হয়েছে। আজকে প্রথম পর্ব, আশা করব আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয়েছিল আসানসোল থেকে, সম্পূর্ণ করেছি বাইক রাইড করে, পৌঁছে গেছি পুরুলিয়াতে। কিভাবে গেছি, কোথায় কি লেগেছে, সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটা একটু অন্যরকম হবে। এক্স্যাক্টলি আমি যাচ্ছি প্র্যাকটিসে পাহাড়ে। সত্যি আমাদের যে মাউন্টেনিং ক্লাব আছে পাইনিয়ার অ্যাডভেঞ্চার, তাদের প্র্যাকটিস। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রাইট নাও আমি আছি আসানসোলে, ঘড়ির কাঁটায় 6:10, আর আজকে হচ্ছে 10ই ডিসেম্বর। আচ্ছা, আমাদের টিমের সাথে পরিচয় করে দিই। এখানে আছে ভোলাদা, ওখানে উজ্জ্বলদা, সতীশদা, আর ওদিকে শুভজিৎ, ও একদম পাক্কা বাইক রাইডার। সো আমরা জার্নি এখন শুরু করছি। এই জায়গাটার নামটা হচ্ছে এই মোড়টা, রাজপথ মোড় আর আসানসোল। আর আমাদের মোটামুটি কতক্ষণ লাগবে? প্রায় অ্যাপ্রক্স 3 থেকে 3.5 ঘন্টা। তাহলে 3 থেকে 3.5 ঘন্টা বাইক রাইড করে আমরা পৌঁছাবো পুরুলিয়ার ওই জায়গাটার নাম গজাবুড়ুতে। আজকে বাইক রাইড করে আমরা যাচ্ছি পুরুলিয়া। আমার সাথে রয়েছে 5 জন সঙ্গী, পরিচয় আপনাদের করিয়ে দিয়েছি। আমরা বর্তমানে পেরেছি অজয় নদ, যেটি ভাগ করেছে 2 জেলাকে। আমরা এখন প্রবেশ করছি পুরুলিয়া জেলায়, এবং এই জেলায় প্রবেশ করতেই কাছেই হচ্ছে গড় পঞ্চকোট, একটি টুরিস্ট স্পট। ডাল দিকে দেখুন পাহাড়টি দেখা যাচ্ছে। আমরা অল্প কিছু সময় পর নেব টি ব্রেক। তো প্রায় অনেকক্ষণ রাইড করলাম। রাইড নাও এখন বাজে হচ্ছে 7:25। আমরা চলে আসলাম গোবাক মোড়ে। এই দোকানে আমরা একটু খাবো, মুড়ি ঘুগনি খাচ্ছি, আর সতীশ দেখাচ্ছে মুড়ি চপ, তাই তো? সো এখান থেকে কাছেই হচ্ছে বেরো পাহাড়। আমি জাস্ট দেখাই, এই যে মোড়টা আছে বলা, এই মোড় থেকে কত কিলোমিটার মোটামুটি? এই মোড় থেকে 7 কিলোমিটার গোবাক। এই মোড়টার নাম হচ্ছে গোবাক। এখান থেকে 7 কিলোমিটার ভেতরে আছে বেরো পাহাড়। আর বেরো স্টেশনটা কত? বেরো স্টেশনতে অ্যাপ্রক্স এখান থেকে কতটা হবে? 4 কিলোমিটার। তাহলে 4-5 কিলোমিটার এখান থেকে বেরো স্টেশন। আর গড় পঞ্চকোট আমরা ক্রস করে এসেছি। এবার টুয়ার্স আমরা এখান থেকে সোজা যাবো। এখানে একটা আশ্চর্য জিনিস, এখানে মুড়ি যে দিচ্ছে, নদীটার প্লেটটা দেখুন এতটা, মানে এটা 2 থেকে 3 প্লেট হবে আমাদের ঘরে, তাই তো? এতটা লোকে মুড়ি খায়, মানে এখানকার মানুষজন একটু খাবারটা বেশি খায়, কারণ তারা কষ্টও সেরকম করে। মুড়ি ঘুগনি খেয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি ঘুগনির পরিমাণ, এবং এখানকার খাবারের সব থেকে যেটা ভালো লাগে, মশলাপাতি বেশি দেয় না। আমরা এরপর বাইক রাইড করে এগিয়ে চললাম সামনের পথে। দেখতেই পাচ্ছেন আমাদের টিম বিভিন্ন জায়গার সম্পর্কে আমাকে ভোলাদা গাইড করছেন, কারণ ওরা এর আগে বহুবার এসছেন। আমরা বর্তমানে চলে আসলাম রঘুনাথপুর। এইখান থেকে আপনি চলে যেতে পারেন বিভিন্ন জায়গায়। এখান থেকে ওয়েল কানেক্টেড হচ্ছে আদ্রা, জয়চণ্ডী পাহাড় এবং বিভিন্ন জায়গা। এরপর আরেকটা আমাদের টি ব্রেকের প্রয়োজন হলো। ঘড়ির কাঁটায় 9:15 বাজে। রাইট নাও আমরা এখন এসেছি ছড়রা বড়াগড় রোডে। এখানে আমরা আবার একটু চা খাবো, একটু হল্ট নিচ্ছি। তো চা খেয়ে আবার আমরা রাইড শুরু করব। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন অপূর্ব, একদম। এই রাস্তাগুলো অনেকটা কমফোর্টেবল, ভাঙাচোরা আমি সেভাবে কিন্তু এই রাস্তাগুলোতে পাচ্ছি না। বর্তমানে আমরা প্রবেশ করে গেছি পুরুলিয়া শহরে। বাজারের ডান দিক দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা চললাম। পুরুলিয়া শহর কিন্তু যথেষ্ট বড় এবং একটা খুবই গুরুত্বপূর্ণ শহর বলতে পারেন। এবং এখান থেকেও আমরা আস্তে আস্তে নদী পেরিয়ে চলে যাচ্ছি টামলার পথে। পেছনে চলে গেল টামনা মোড়, যেটা থেকে আপনারা চলে যেতে পারেন জামশেদপুর। তো রাইট না আমরা যেটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গজাবুড়ু ক্যাম্প সাইট। টামলা থেকে আপনি ডান দিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা দিয়ে চলে যেতে পারেন অযোধ্যা। দেখতে পারলাম অযোধ্যার বাস। সেখান থেকে আমরা হ্যাসলা মোড় হয়ে চলে গেলাম অটুজোর, অর্থাৎ যে রিসর্টের ক্যাম্পিং সাইডে আমরা আজকে থাকবো। দূরে দেখা যাচ্ছে গজাবুড়ু পাহাড়, ঢোলবুড়ু পাহাড়। খুব তাড়াতাড়ি যাব পাহাড়ের কোলে। সো 10:25 বাজে। রাইট না আমরা ক্যাম্প সাইডে এসেছি। ক্যাম্প সাইডটা তো আপনাদের দেখাবোই। আর ওখানে দেখা যাচ্ছে পাহাড়। আর আশা করব আমাদের প্র্যাকটিসটাও আপনাদের ভালো লাগবে। সো আমরা জাস্ট রাইডিংটা আমাদের শেষ করলাম, ক্যাম্পে এসেছি। আর সবার শরীর ফিট আছে তো? একদম চাঙ্গা আছে। আর পরপর 3 দিনের আরও আমাদের জার্নি এখনো বাকি আছে, তাই তো? সো আমরা এবার একটু ফ্রেশ হই, আর তারপর ক্যাম্প সাইটটা আপনাদের দেখাবো অবশ্যই। সো গুড মর্নিং। কালকে খুব ক্লান্ত ছিলাম, তাই আর ভিডিওটা করা হয়নি। এই টেন্টগুলো আমরা পিচ করেছি। এই একটা টেন্ট, এখানে টেন্ট, আর আরও হয়তো হবে। আর এখানে হচ্ছে পাহাড় রেঞ্জটা দেখা যাচ্ছে আশা করি।
তো এটা আমরা যে প্র্যাকটিস করব, প্র্যাকটিসগুলো আপনাদের দেখাবো। আজকে 11 তারিখ, 11ই ডিসেম্বর, জাস্ট মর্নিং, সকাল 7:30 বাজে। আর এইটা হচ্ছে ক্যাম্প সাইট এরিয়াটা দেখতে পাচ্ছেন। আর এটা টয়লেট, এটা এক্স্যাক্টলি একটা রিসর্ট এরিয়া, তার সাথে আমাদের ক্যাম্প এই সাইডটা আছে। আর এরকমভাবে আপনার পাহাড়ে যদি ক্লাইম্ব করে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা যদি এর ওপর কোর্স করতে চান, আমাদের এক্স্যাক্টলি কোর্স হয়, সেটারও আপডেট আমি দেবো। যদি ইন্টারেস্টেড হন কমেন্ট করবেন। সকালবেলা ক্যাম্পিং সাইটটা দেখুন। কিছুদিন পর এখানেই হবে কোর্স, আগামী 15ই জানুয়ারি। তখন এর চেহারা পাল্টে যাবে, তখন আরো জমজমাট হবে এই জায়গায়। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতি বছর আমাদের কোর্সটি হয়। সকালের আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে কিন্তু সেলফ সার্ভিস, নিজেকেই সবকিছু নিজেরটা করে নিতে হয়। এখানে আসলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। আজকের আমাদের যেগুলো নিতে হচ্ছে খাবার এবং রোগ। হঠাৎ করে চলে আসলো আমাদের কাছে চা। হ্যাঁ, পাহাড়ে কিন্তু চাটি খুবই ইম্পর্টেন্ট এবং জিনিসপত্র সবার ব্যাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার আমরা বেরোবো পাহাড়ের উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল রিদম, তো এই দুটো রোগ ক্যারি করছে। আর কেমন লাগছে দুটো রোগ ক্যারি করে? খুবই খুশি হচ্ছে। তো যাই হোক, এটাই অ্যাডভেঞ্চার, নিজের জিনিসগুলো নিজেই ক্যারি করতে হয়। তো আমরা এখান থেকে ওখানে মাউন্টেনে যাব, কিভাবে যাবো আপনাদের দেখাবো। আর প্র্যাকটিসের সমস্ত ফুটেজ থাকবে কিন্তু আমার এই ভিডিওতে। তো আমার সাথে আছে ফণিদা আর সৌভিক। ফণিদা আসছে সোদপুর থেকে, তাই তো? আর সৌভিক এসছে চন্দননগর থেকে। তো আমরা এখন ফেসে যাবো। কেমন লাগছে? ভালোই লাগছে, অনেকদিন বাদে যাব। আচ্ছা, মোটামুটি এর মধ্যে কি আসা হয়েছিল? না, এর মধ্যে আর আসা হয়নি। আচ্ছা, তো এরাও এক্সাইটেড। তো আস্তে আস্তে আমরা বাকি টিম মেম্বার্সদের সাথেও আপনাদের পরিচয় করাবো। তো নিউটন দা, হাই। আদর্শ। তো আমরা এখন বেরোচ্ছি প্র্যাকটিসে। কোনো আদর্শ নই আমি। তো দাদা, আমাদের কতক্ষণ লাগবে মোটামুটি যেতে এখন এখান থেকে মোটামুটি আমাদের রক ফেস যেতে 20-25 মিনিট মতো সময় লাগবে। আর কোন ফেসে আমরা যাচ্ছি? ওখানে আগে আমরা ফেসটা এক্সপ্লোর করতে যাচ্ছি, যেহেতু আমরা সেরকম ভাবে এই জায়গাটা সম্বন্ধে এখনো পর্যন্ত সরগর নয়। আমরা যেহেতু গজাবুরুতে এর আগে কোর্স করেছি, এখন আমরা ঢোলবুরুতে কোর্স করার জন্য প্ল্যান করছি, যার জন্য আমাদের ক্লাবের সমস্ত ইনস্ট্রাক্টররা এসছেন। রুট এক্সপ্লোর করব আমরা, কোন কোন ফেস দিয়ে ক্লাইম্ব করলে আমাদের যে শিক্ষার্থীরা থাকবে তাদের সুবিধা হবে, সেটার জন্যই পরিকল্পনা করার জন্যই আমরা আজকে বেসিক্যালি ট্রেকিং এই রক ক্লাইম্বিং প্র্যাকটিসের জন্য এসেছি। তাহলে চলুন দেখা যাক আমরা এখন কোথায় যাই। চায়ের পাত্র এবং জল আমাদের কাছে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং জিনিস পাহাড়ে নিয়ে যাওয়ার জন্যে। দেখতে পাচ্ছেন রোগ দিয়ে আমরা বিভিন্ন চেষ্টা করলাম, তারপরে একটা ফাইনালি আমরা একটা ডিজাইনে আসলাম এবং এইভাবেই আমরা চায়ের পাত্রটি নিয়ে যাচ্ছি পাহাড়ে। তো একটা খুব বড় দায়িত্ব পালন করছে চিরাগ। গরম গরম চা, তারপরে আমি আছি পুরো দিনে সবথেকে বড় দায়িত্ব রোপের। আচ্ছা, পুরো কোয়ার্টার মাস্টার হচ্ছে আমাদের এখানে। পরিচয়টা দাও। আমি হ্যালো, নামটা বলো। আমার নাম তাহেরিনা, আমি ট্রেনি হিসেবে এসেছি, তাই আমার দায়িত্ব অনেকটাই। আমার ব্যাগে সব রকমের খাবার দাবার আর এই রোপ। আরেকজন টিম মেম্বার, পরিচয়টা দাও। ও, আমার নাম শারমিন। হাঁটতে হাঁটতে হ্যাঁ, বাস এই আমি যাচ্ছি একটু কাশ্মীরি স্টাইলে। তো এবার গুরু দায়িত্ব আমার, পুরো রিলেটেড জারিখানে আমাকে ক্যারি করতে হচ্ছে, খুব কষ্টে ভিডিওটা করছি। শুরু হয়ে গেল ফেসগুলোকে দেখা। দেখতে পাচ্ছেন ক্লাইম্ব করে একবার দেখে নেওয়া হচ্ছে। এই ফেসগুলো দিয়ে আমাদের শিক্ষার্থীদের শেখানো হবে পাহাড়ের বিষয়ে, কিভাবে রক ক্লাইম্বিং করে, এই সমস্ত বিষয়। তো এটা আমাদের ফার্স্ট বলতে সিলেক্ট করা হলো, নাম দেওয়া হলো চকলেট। এটা আমাদের যখন ক্যাম্প হবে সে সময় অবশ্যই বেসিক ট্রেনিংদের এখানে নিয়ে আসা হবে। তো এইভাবে আমরা সিলেকশন করে নিচ্ছি জায়গাগুলোর প্র্যাকটিসে আছে। যেদিনকে টেস্টটা হবে সেদিনকে আমরা প্ল্যান করেছি এটাতেই স্টুডেন্টদেরকে দিয়ে, যে ওদের মানে কতটা শিখতে পেরেছে, টেকনিকগুলোকে প্রপারলি কীভাবে ইউজ করতে হচ্ছে, সেগুলোই সঠিকভাবে ইউজ করতে পারছি কিনা এখান থেকে, এই বোল্ডারটা থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আর এই বোল্ডারটার নাম দেওয়া হচ্ছে আমাদের চকলেট। হ্যাঁ, সো 11:35 বাজে আর আমাদের টিম এখানে বসছে আর ক্লাইম্ব করছে ভোলাদা এই ফেসটাতে। আর অবশ্যই সেফটি মাস্ট, নিচে সবাই ব্যাকআপে আছে। একটা বস্তা এনে ওই ছোট যে গাছটা আছে যেটা মাথা বন্ধ করে বস্তাটা দিয়ে রাখবে, আর নিচে ইনস্ট্রাক্টর থাকবে, লাইনটাকে ঠিক রাখার দায়িত্ব সেটা একটা রাখতে হবে।
মোটামুটি প্র্যাকটিস আমাদের শেষের পথে। আজকের দিনের মতো রোপ কয়েলিং করা হচ্ছে। রোপগুলোকে নির্দিষ্ট ভাবে রাখা হয়, বিভিন্ন রকমের কয়েলিং প্রসেস হয়, সেরকম ভাবেই নিউটনদা রোপ কয়েলিং করছেন। আমরা সবাই বিভিন্ন বিষয় দেখছি, দু একজন প্র্যাকটিসও করছে আর অনেকে ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমাদের আর প্রোগ্রামটা অর্থাৎ আমাদের যে অ্যানুয়াল ক্যাম্প হয় এবছর করোনার জন্য ক্যান্সেল হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই জানেন সেটা ছিল 15 তারিখে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর সেই জন্য এবছর ক্যাম্পটা করা সম্ভব হয়নি। যদি পরবর্তীতে সময় সুযোগ হয় অবশ্যই আমরা ক্যাম্প করব। ক্যাম্প বিষয়ে অথবা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজ আছে, পাইনিয়ার অ্যাডভেঞ্চারের ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলোতে যোগাযোগ করতে পারেন। তো আমাদের এই সেকেন্ড বোল্ডারে বা পাথরটার নাম রাখা হয়েছে অন্য পাথর। ফার্স্টের নাম ছিল চকলেট, আর এইটা মানে সত্যি ভালো লাগলো, বেশ অনেকদিন পর ক্লাইম্ব করে। এবার আমরা নেক্সট ফেজে যাচ্ছি। আমরা এই ফেজ থেকে বেরিয়ে গেলাম, সবাই বিভিন্ন জিনিসগুলো ভাগ করে নিল। চায়ের ক্যান বিভিন্ন জন অল্টারনেটিভ ভাবে ক্যারি করছে। এটাই হচ্ছে যৌথ উদ্যোগ, একসাথে অ্যাডভেঞ্চার করা। একজনের উপর লোড দেওয়া হয় না, সেটা মিশে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। এখন আপনারা যে প্র্যাকটিসগুলো দেখছেন রোপ ছাড়া, সেফটি ছাড়া, কিন্তু ব্যাকআপে সেফটি আছে। যারা প্র্যাকটিস করছে তারা সবাই রক ক্লাইম্বিং এ এক্সপার্ট, তারা সেইভাবে প্র্যাকটিস করছে। কিন্তু এগুলো কখনোই উপযুক্ত ট্রেনার ছাড়া আপনারা প্র্যাকটিস করবেন না, পাহাড়ে এসে বিপদ হতে পারে। আর অবশ্যই ব্যাকআপে কেউ যেন থাকে, একা প্র্যাকটিস করতে একদমই যাবেন না। আমরা নিজেরাও সেইগুলো অনুসরণ করি। এরপর আমরা এখান থেকে লাঞ্চ আমাদের করলাম। ডিম সেদ্ধ দেখতে পাচ্ছেন প্রশান্ত ছাড়াচ্ছে। এছাড়া আমাদের বিভিন্ন রকম লাঞ্চ থাকে, ছাতু থাকে, ফ্রুটস থাকে। তো এইভাবে আমাদের প্র্যাকটিস হয়, দেখতে পাচ্ছেন মিষ্টি। আরেকটা কথা বলে রাখি, যেমন প্লাস্টিক আছে আমরা কিন্তু কোনোটাই ফেলি না, প্লাস্টিকগুলো ক্যারি করি এবং নির্দিষ্ট জায়গায় সেটা ডাম্প করি। তো মোটামুটি আমাদের প্র্যাকটিস এবার শেষের পথে। ল্যাপটা ওটার কথাই, ওটাই ঠিক আছে। পিসটা ভালো আছে, উপরে অ্যাঙ্কার করার জন্য বোল্ডার হয়, দেখি। হ্যাঁ হ্যাঁ চলো রুটটা বানিয়ে রাখি, কালকে যাবো। হ্যাঁ না, উপরের গুলো সব কালকে, আজকে সব নিচে সব দিচ্ছি না, আজকে নয়, আমি দেখে রাখলাম। রুট আরো বানাতে হবে, তো জঙ্গল কাটতে হবে না এটা। আজকের দিনের প্র্যাকটিস প্রায় শেষ হলেও পথ চলা এখানেই শেষ নয়। আরো একটা দুটো ফেস আমাদের হঠাৎ চোখের সামনে পড়লো। এভাবেই আমরা আরো দু একটা ফেসও দেখে নিলাম, দেখতে পারলাম যে সেখানে কিভাবে ক্লাইম্ব করা যায়। প্র্যাকটিস করে নিলাম, ফেসগুলোকে চিনে নিলাম, নোট করে রাখলাম। এই ফেসগুলোতেই হয়তো যদি এবছর অ্যানুয়াল ক্যাম্প হতো, প্র্যাকটিস করানো হতো। আশা করছি আপনাদেরও এই বিষয়গুলো ভালো লাগবে। তো পেছনেই পাহাড়। আজকে মোটামুটি ফেসগুলোকে দেখা হলো যে কোন কোন ফেসে যাবো। তো এখন আমরা এই ফেসে আছি, এই ফেসটি জাস্ট ক্লাইম্ব করলাম। এই ফেসের নামটা এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে। এটা হচ্ছে 6 নম্বর না, এই ফেসের নাম হচ্ছে বুর্জ খলিফা। যাই হোক, তো এটা 6 নম্বর ফেস। এরকম আরও ফেস দেখা হবে। তো আমাদের প্র্যাকটিসটা এক্স্যাক্টলি এরকম হয়। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, বাকি ডিটেলস আমি দিয়ে দেবো। আর আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে আমাকে মেসেজ করবেন, ডাইরেক্ট নাম্বার চাইবেন না, সেটা সবসময় দেওয়া সম্ভব না। তো অলমোস্ট প্র্যাকটিস হয়ে গেছে আপাতত আজকের দিনের জন্য। 3:30 বাজে ঘড়ি কাটায়। আমরা এখন ব্যাক টু প্যাভিলিয়ন যাচ্ছি। মোটামুটি টিম সবাই। কেমন লাগলো আজকে প্র্যাকটিস? হেভি ছিলে গেছে, হাত ধরে গেছে। তো এটাই ভালোবাসা পাহাড়ের প্রতি, হাত কেটে যাওয়া। সো যাই এখন তাড়াতাড়ি বেস ক্যাম্প। আচ্ছা হ্যাঁ, দিদির জুতো শোল খুলে গেছে। তো এই এক্সপিরিয়েন্সটা সত্যি অপূর্ব। যদি না আসেন অবশ্যই কিন্তু এটা মিস করছেন। তবু চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে অল্প কিছু হলেও এই স্বাদ, পাহাড়ে আসার এই ভালোবাসাটা আপনাদেরকে দেওয়ার। আজকের প্র্যাকটিস এখানেই আমাদের সমাপ্ত হলো এই পর্বে। পরবর্তী পর্বে আপনারা দেখবেন পরের দিনের প্র্যাকটিস। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তো এটার নাম দেওয়া হচ্ছে ক্যাটরিনা। তো এখান থেকে আমাদেরকে রাস্তা বানিয়ে উপরে যাওয়া হচ্ছে। সবাইকে মিটন পরিয়ে দেওয়া হচ্ছে 2 হাতে, যে পারছে 1 হাতে। এক্স্যাক্টলি আমরা যেটা করবো, এই কাটা গাছগুলোকে পরিষ্কার করে দেবো, কারণ এই রুটটা দিয়ে আমাদের আসতে হবে। তো ওপরে একটা বেসে এসেছি, দেখতে পাচ্ছেন টিম আছে এখানে। কিছু টিমের লোক উপরে চলে গেছে, ওটা ক্লাইম্ব করে যেতে হবে। পরের ভিডিওর স্পেশাল আকর্ষণ র্যাফলিং, এবং সেই র্যাফলিংয়ে আমরা রেস্কিউ করব আমাদের একজন প্রিয় বন্ধুকে। আমি আনবো পাহাড় থেকে তাকে। আশা করবো পরের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সেই বন্ধুর সাথে পরিচয় হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে।